দুইটা ভালো পরিবারের সংসার করতে পারে। বিনোদন ও আনন্দের মাধ্যম হলেও টিকটক বাংলাদেশি নাগরিকদের জন্য হয়ে উঠেছে এক অদ্ভুত প্ল্যাটফর্ম। বাংলাদেশি অধিকাংশ টিকটকাররাই বিভিন্ন কর্মকাণ্ডে সমালোচনায় থাকেন বছর জুড়ে, যাদের মধ্যে অন্যতম টিকটকার প্রিন্স মামুন ও তার স্ত্রী লায়লা। দুজনকে ঘিরে আলোচনা সমালোচনা যেন নিত্যদিনের বিষয়। বিচ্ছেদ মামলা বিতর্কের পর এখন আবারও আলোচনার কেন্দ্রে এই জুটি। লায়লার করা মামলায় কারাবরণ শেষে জামিনে মুক্তি পান মামুন। জামিনের পর তাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করলেও তা স্থায়ী হয়নি। হঠাৎ করেই শুরু হয় নতুন করে বিবাদ। সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে টিকটকার ঐশী ও মামুনের একাধিক ভিডিও। সেখানে দেখা যায় অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন তারা। শুধু তাই নয়, টিকটকার মামুনকে একাধিক মেয়ের সঙ্গে ঘুরতে দেখা যায় বলে দাবি করেছেন লায়লা। 11 মে মধ্যরাতে লিঙ্ক ভাইরাল হওয়ার পর মামুনকে নিয়ে ওইটাই লায়লার শেষ কথা শিরোনামে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে লায়লাকে বলতে শোনা গেছে, সবসময় আপনারা আমাকে খারাপ চোখে দেখেছেন, আপনারা মনে করেন আমিই ভিলেন, কিন্তু বলে রাখি একজন প্রাপ্তবয়স্ক মানুষকে কখনো আটকে রাখা যায় না। কেন আমাকে খারাপ বানানো হয়? লায়লা বলে, আমি মামুনকে নেশা করতে বাধা দিই। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। মদ না খাওয়ার জন্য বলি আর মেয়েদের সঙ্গে নষ্টামি করতে নিষেধ করি। এই 3 কারণে আমাকে খারাপ বানানো হয়েছে। এই 3টি কারণে 2023 সালে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। আমি তাকে নেশা করতে মানা করি, আমি তাকে মদ খেতে মানা করি। আলোচিত এই টিকটকার অভিনেত্রী ভিডিও বার্তায় দাবি করেছেন, প্রিন্স মামুন আমার পেটে লাথি দিয়ে বাচ্চা নষ্ট করেছে, তারপরও কোনো অভিযোগ করিনি। মামুন আমার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছে, তাছাড়া গাড়ি বাড়ি কিনে দিতে বারবার চাপ দিয়েছে। যখন আমি তাকে বাড়িটা দিতে রাজি হইনি। লায়লা জানায়, আমি তাকে অন্ধের মতো ভালোবাসতাম। আল্লাহ ভালো জানে আমি মামুনকে কতটা ভালোবাসতাম। আমি তাকে ভালো রাখতে চেয়েছিলাম। কিন্তু মামুন অভিযোগ করে লায়লা একজন সুগার মাম্মি। সে টাকা দিয়ে কম বয়সী ছেলেদের কিনে নেয়, তাদের নিয়ে ফুর্তি করে। এভাবে অল্প বয়সী ছেলেদের জীবন নষ্ট করে লায়লা। মামুনের কথার প্রেক্ষিতে লায়লা বলে, আমার টাকা থাকলে আমি সাকিব খানকে টার্গেট করতাম। টিকটকার প্রিন্স মামুনকে আমি কেন টার্গেট করব? এই টিকটকারের সঙ্গে সম্পর্ক হওয়ার পর আমার বদনাম সম্মানহানি ছাড়া আর কিছুই হয়নি। এই ধরনের ছেলেরা টাকার জন্য আমাদের মতো মহিলাদের দেখে দেখে টার্গেট করে। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।